আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত রে, মা বাবা তোমার জন্য জাহান্নাম রে। যদি মা বাবার খুশি করতে পারো শরীয়ত মোতাবেক তাকিয়া, সেই মা বাবার খুশির কারণে তোমাকে আল্লাহ জান্নাত দান করিব। যদি মা বাবাও সন্তুষ্ট হয়ে যায় তোমাকে আল্লাহ জাহান্নাম দান করিব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় শিরক, বড় বড় কবিরা গুনাহ তিনটার কথা বলেছেন। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। এইবারে বিশ্বনবী বলেছেন, এ মায়ের উম্মত, কবিরা গুনাহ বড় বড় তিনটা গুনাহ রে। প্রথম বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এরপরে হলো হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুল ওয়ালিদাইন মানে মা বাবার কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস তৃতীয় নম্বরে বলেছেন নির্দোষী একটা মানুষকে হত্যা করিয়া দেওয়া। এইবারে বিশ্বনবী কি বুঝাইতে চায়, এ মায়ের উম্মত, কবিরা গুনাহ তিনটা বড় গুনার মধ্যে শিরক গুনাহ হইল সবচেয়ে বড় রে। দ্বিতীয় নম্বরে বলেছি মা বাবারে কষ্ট দেওয়া। মা বাবারে কষ্ট দেওয়া এত মারাত্মক গুনাহ, নির্দোষী একটা মানুষকে হত্যা করিয়া দেওয়ার চাইতে মা বাবারে কষ্ট দেওয়া তার চাইতে আরো বড় গুনাহ। সন্তান হইয়া মাতা পিতার হক আদায় করে না, মাতা পিতাকে কষ্ট দেয়, ঠিক না বেঠিক? আমাদের দেশে আমাদের সমাজে এই সমস্যাটা আছে না নাই? আছে। মাতা পিতাকে সন্তান কিভাবে হক আদায় করতে হবে, কতটুকু গুরুত্ব, সেই বিষয়টা পর্যন্ত আল্লাহ কোরআনে আলোচনা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন বিষয়টা আমরা বোঝার জন্য। সেই বিষয়টা বোঝার জন্য আলোচনাটাকে কয়েকটি ভাগে ভাগ করব। প্রথম ভাগে ভাগ করব মাতা পিতার হক, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কতটুকু। দ্বিতীয় পর্যায়ে ভাগ করব সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়, সৎ ব্যবহারের লাভটা কি, অসৎ ব্যবহারের ক্ষতিটা কি। এইভাবে ভাগ করে আজকে আলোচনাটা সহজে বুঝবো ইনশাআল্লাহ, ঠিক না? আসুন আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই অংশে আল্লাহ তাআলা মাতা পিতার সদ্ব্যবহারের গুরুত্বটা বুঝিয়ে আলোচনা করেছে। মাতা পিতা দুনিয়ার জগতে যত কাজ আছে, চাকরি বাকরি, ক্ষেত কামার, এমন ভাবে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যত কাজ আছে সমস্ত কাজের ঊর্ধ্বে একমাত্র নাম্বার 1 গুরুত্বপূর্ণ কাজ হলে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলার ফয়সালা হলো, আল্লাহ তাআলার বিধান হলো, পৃথিবীর বুকে দুনিয়ার জগতে যত কাজ আছে সবচাইতে গুরুত্বপূর্ণ 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, মাতা পিতার খেদমত করা। তাহলে মাতা পিতার খেদমত এটা কতটুকু গুরুত্বপূর্ণ। দুনিয়ার জগতে যত কাজ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কাজের ঊর্ধ্বে হলো মাতা পিতার সেবা করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের পরে। আর দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজের ঊর্ধ্বে হলো মাতা পিতার সেবা করা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সমস্ত কাজ থেকে যদি মাতা পিতার সেবা ঊর্ধ্বে হয়, আমরা যদি চাকরি বাকরি না করি, দোকানপাটে কাজ না করি, এমন ভাবে ক্ষেত কামারে কাজ না করি, খাবারের ব্যবস্থা হবে কি? মা বাবাকে কি খাওয়াবো না নিজে কি খাইবো? প্রশ্ন আসেনি না? আসে না? যদি এগুলো কাজ করতে গিয়ে মাতা পিতার খেদমতের ব্যাঘাত ঘটে, আপনি করতে পারবেন না, তাহলে আপনি একজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে মাতা পিতার সেবা করার জন্য। আর প্রথম নাম্বার দায়িত্বের হকদার হচ্ছেন আপনার স্ত্রী। যদি আপনার স্ত্রী সৎ মানুষ হয়, ভালো মানুষের ঘরের হয়, এটাকে সাদরে গ্রহণ করে নেবেন।
যদি স্ত্রীও সেটা গ্রহণ না করে, আপনি একজন লোক, একজন মহিলা বা পুরুষ, পিতার জন্য পুরুষ, স্ত্রীর জন্য মহিলা, আপনি একজন লোক নিযুক্ত করে হলেও মাতা পিতার সেবা করতে হবে। এটা হলো আপনার উপর ফরজ। এরপর আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। মাতা পিতা দুইজনের কোনো একজন যদি অথবা দুজনের যদি বার্ধক্যে পৌঁছিয়া যায়, বুড়া হয়ে যায়, তাহলে মাতা পিতার সেবা আরো গুরুত্ব বাড়িয়া যায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি জোয়ান মা বাবা যারা আছে তাদের সেবা কি করা যাবে না? হ্যাঁ, তাদের সেবাও করতে হবে। আর বুড়া হয়ে গেলে তাদের সেবা করার গুরুত্ব আরো বাড়িয়া যায়। আল্লাহ বলছেন, যদি বার্ধক্যে পৌঁছিয়া যায় তাহলে তাদের সেবার গুরুত্ব আরো বাড়াইয়া দিতে হবে। এর কারণ হচ্ছে, আমার ভাই জোয়ান থাকলে শরীরে সুস্থ থাকে, স্বাস্থ্য ভালো থাকে, শক্তি থাকে বেশি, সেবার তেমন প্রয়োজন হয় না। কিন্তু বুড়া মানুষের সেবার প্রয়োজন হয় বেশি, কিন্তু তাদের সেবা করা কষ্ট, তাদের সেবা করাটা কঠিন হয়ে যায়। ঠিক না বেটি? বুড়া মানুষের স্বাস্থ্য কুলা না, ধৈর্য শক্তি কম, অল্পতেই তাদের মেজাজটা হয়ে যায় করা, সরসরা হয়ে যায়, একটুতেই রাগ উঠিয়া যায়। ঠিক না বেটি? আবার দেখা গেছে বুঝ শক্তি কমে যায়, পুরাপুরি বুঝ শক্তিও থাকে না। বৃদ্ধ মানুষে সামান্য কিছুতে ওদের মনে কষ্ট পায়ালো। বাবার জন্য লুঙ্গি কিনছে, ছেলের জন্য লুঙ্গি কিনছে, ছেলের জন্য সস্তা কিনছে একটু চক্কর বক্কর, বাবার জন্য সাদা সিধা কিছু কিন্তু দামি মুলায়মটা কিনছে। কিন্তু যখন বাবার কাছে আনছে, বাবা মনে কষ্ট পাইলাইছে, হ্যাঁ তোরটা তো চক্কর বক্কর, আমারটা তো অত সুন্দর না, অথচ এইটা সস্তা আর বাবারটা দামি, কিন্তু তারটা যে চক্কর বক্কর সাধারণ কিছুতে মনে কষ্ট পাইলাইছে। এমন হয়নি না? হয় না? হয়। এই জন্যই আল্লাহ বলেন যে মাতা পিতা বুড়া হয়ে গেলে তাদের সেবার গুরুত্ব বাড়িয়া যায়, এই জন্য তাদের সেবা করা কঠিন হয়ে যায়। আর অল্পতে সাধারণ কিছুতে তাদের মনকে খুশি করা যায় না, কিছুতেই তাদের মন খুশি করা যায় না। সামান্য কিছু, অনেক কিছু করতেছেন কিন্তু তাদের মন অতি সহজে খুশি করা যায় না। ঠিক না বেটি? আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বিধান হলো, আমি আল্লাহর ফয়সাল হলো, দুনিয়ার যত সমস্ত কাজ আছে রে, সমস্ত কাজের এক নাম্বার কাজ হইল আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। দ্বিতীয় স্তরের কাজ হলো তুমি মাতা পিতার সেবা করতে হবে রে। কেন জানো নি রে? আমি আল্লাহ হলাম স্রষ্টা, আর মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়ার জগতে আছো। এই জন্য মাতা পিতা হইল উসিলা, মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসার পরে তাহলে তোমার সমস্ত কাজের সিরিয়াল আসে রে। এই জন্য আমি আল্লাহর বিধান হলো, দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতে তোমার যত কাজ আছে রে, সমস্ত কাজ থেকে মাতা পিতার কাজের গুরুত্ব বেশি রে। মাতা পিতার সেবা তোমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আল্লাহ বিধান করে দিয়েছি, সর্বপ্রথম হলো আমার আল্লাহর ইবাদত, এরপরে স্তরে হলো মাতা পিতার সেবা। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما
পরে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি জোয়ান থাকে, নওজোয়ান শক্তি আছে, গায়ে সামর্থ্য আছে রে, তোমার মা বাবার সেবা তুমি যেমন ভাবে করবি রে, যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছিয়া যায়, বুড়া হইয়া যায়, তবু তোমার মা বাবার সেবা তোমার বাড়াইয়া দিতে হইল। মা বাবার সেবা তখন বাড়িয়া যায় রে। এর কারণ হচ্ছে গিয়া, যখন মা বাবা বুড়া হইয়া যায়, তাদের সেবার চাহিদা থাকে বেশি, কিন্তু তাদের সেবা কষ্টকর হইয়া যায়, কঠিন হইয়া যায় রে। এর কারণে কঠিন হয় যে তাদেরকে অল্পতে খুশি করা যায় না, তারার মেজাজটা হইয়া যায় করা, শরীরে শক্তি থাকে না, খাইতে গেলে শান্তি লাগে না, ভালো লাগে না, গায়ে শক্তি পাই না রে। এমন ভাবে ধৈর্য শক্তি হারায় ফেলে মা বাবা বুড়া হওয়ার কারণে তাদের ধৈর্য শক্তি, বোধ শক্তি কমিয়া যায় রে। এই জন্য তাদেরকে বার্ধক্যে পৌঁছিয়া গেলে তাদের সেবা বেশি বেশি করতে হইব, তাদের সেবার গুরুত্ব বাড়িয়া যায়। এই জন্য আমি আল্লাহ দ্বিতীয়বার বলেছি, তোমার নওজোয়ান বা মা বাবার সেবা যেমন ভাবে করবে, তোমার মা বাবা যদি বার্ধক্যে পৌঁছিয়া যায়, তাদের সেবার গুরুত্ব আরো বাড়িয়া যায়। আল্লাহর বিধান কত সুন্দর। এ দুনিয়ার মানুষ, তুমি মা বাবারও বাধ্য হইও না, তুমি বাধ্যগত সন্তান হরে। এরপরে আল্লাহ বলেন, তুমি শুধু বাধ্যগত হইলে হবে না, তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছিয়া গেলে তাদের সেবা বেশি বেশি করতে হবে, তাদের সেবার চাহিদা বাড়িয়া যায়, কঠিন হইয়া যায় সেবা করতে গিয়া। এই জন্য তোমার মা বাবার সেবা তুমি বেশি করিয়া গুরুত্বতা দান করিয়া দাও। আমার ভাই, এখন প্রশ্ন হলো, মা বাবার সেবার মধ্যে দুইজনের গুরুত্বটা বুঝাইলো। আল্লাহ বলেছেন, মাতা পিতার সেবার গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি, মাতা পিতার সেবা করতে হবে। এই জন্য দুইজনের মধ্যে কার সেবার গুরুত্ব বেশি, মাতা মান না বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করিয়া বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, এ বিশ্ব নবী, মা বাবার সেবা করা আল্লাহ তাআলার বিধান, মা বাবার সেবা করতে হবে। কিন্তু এই দুইজনের মধ্যে কার সেবার গুরুত্ব বেশি গো হাবিব? মার সেবার গুরুত্ব বেশি নাকি বাবার সেবার গুরুত্ব বেশি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মুকা। আবার নবীকে জিজ্ঞেস করলেন, সুম্মা মান? তখন আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন উম্মুকা। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? তখন উত্তর দিয়েছিলেন উম্মুকা। সুম্মা মান? তখন বলেছিলেন ক্বালা আবুক। বিশ্বনবী বলেছেন, এ সাহাবীরা, এইবারে তুমি প্রশ্ন করেছো মাতা পিতার ভিতরে কার সেবার গুরুত্ব বেশি। আমি হাবিব বলে দিয়েছি, তোমার মা, তোমার মা, তোমার মা। বিশ্বনবী একটা না তিনবার বলেছেন তোমার মার সেবার গুরুত্ব বেশি। এইবারে প্রশ্ন হতে পারে, তোমার চতুর্থবার বলেছেন তোমার বাবা। এইভাবে প্রশ্ন হতে পারে, এখন মার সেবার গুরুত্ব কেন বেশি, বাবার সেবার গুরুত্ব কেন কম রে? 3 গুণ বেশি মার সেবা করা আর বাবার সেবা 3 গুণ কম কেন বলেছেন? আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এ দুনিয়ার মানুষ, তোমার মা এক্সট্রা ভাবে 3টি জিনিসে যেই কষ্ট ভোগ করে রে, এর মধ্যে তোমার মা কষ্ট করে। 1 নাম্বার হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। এর মধ্যে একটি তো তোমার বাবা অংশগ্রহণ করে নাই। তোমার মা তোমাকে দুধ পান করায়, নিশি রাত্রে যখন চিৎকার মারো রে, তোমার মা জাগিয়া জাগিয়া তোমাকে দুধ পান করায়। এরপরে শুনো রে, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এ মায়ের উম্মত, আল্লাহ যে বলেছেন তোমার মা বাবা
বাবার সেবা করো রে। সেবা কিভাবে করবে? বিশ্বনবী বলেছেন তোমার মার গুরুত্ব বেশি, তিনবার বলেছেন। এই জন্য বলেছেন রে, তিনটি কাজে তোমার মা যে কষ্ট ভোগ করে, তোমার বাবা ইঞ্চি পরিমাণও এর মধ্যে অংশগ্রহণ করে নাই। তোমাকে গর্ভধারণ করে, তোমার প্রসব ব্যথায়, তোমাকে জন্মদানের সময় প্রসব ব্যথা ভোগ করে, এটা এত কষ্টদায়ক। যখন বাচ্চা হয় রে, এমন প্রসব ব্যথা শুরু হয়, কোন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন প্রসব ব্যথা মা ভোগ করে রে। আবার তোমাকে দুধ পান করাই রে। এই তিনটির মধ্যে একটা তো তোমার বাবা অংশগ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কত সুন্দর। মা যে তিনটি এক্সট্রা কষ্ট করে, বাবা তার মধ্যে ইঞ্চি পরিমাণ অংশগ্রহণ করে নাই। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, গর্ভে ধারণ করে, এটার মধ্যে বাবা অংশগ্রহণ করে নাই। দুধ পান করায়, এটার মধ্যে বাবা অংশগ্রহণ করে নাই। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথায় ভোগ করে, এই তিনটার ভিতরে কোনটার মধ্যে তোমার বাবা অংশগ্রহণ করে নাই। এর জন্য মার কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কত সুন্দর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মা বাবার সেবা করো রে। যেই মায়ে তোমাকে লালন পালন করেছে, যেই মায়ে তোমাকে গর্ভ ধারণ করেছে, যেই মায়ে তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথায় ভোগ করেছে রে, এমন মা বাবার তুমি সেবা করতে থাকো রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এইবারে আসলে সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। বান্দা, বান্দি গো, তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করিও না। বলতে সৎ ব্যবহার দুই ভাবে হয়, কথা দেয়া হয়, আবার কর্ম দেয়া হয়। অসৎ ব্যবহারও হয়নি, কথা দেয়া হয়, কর্ম দেয়া হয়। এইবারে কথা দিয়া অসৎ ব্যবহার কেমনে হয়? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। এমন কথা বলিও না যেই কথা দ্বারা তোমার মা উফ করিয়া কয়, তোমার বাবা উফ হইয়া উফ করিয়া বলে যে, এমন ভাবে তুমি কষ্ট দিও না। কথা দিয়া সৎ ব্যবহার, কথা দিয়া অসৎ ব্যবহার। কথা দিয়া অসৎ ব্যবহার কেমনে হয়? এমন কথা বলিও না যেই কথায় তোমার মা বাবা উফ কইয়া ওঠে। বলতে আবার তুমিও এমন ভাবে তোমার মা বাবার কষ্ট পাইও তুমি উফ কইও না। এখানে উফ কইও না, উফ কইও না, এর কথা এর ব্যাখ্যা হচ্ছে, আমার ভাই এমন কিছু মা বাবা করে, অবুঝ অবস্থায় কইরা ফেলা। মা বাবার তো বুঝ শক্তি কমিয়া যায়, কিন্তু এই কারণে অনেক সময় সন্তানকে কষ্ট দেয়, সন্তানকে বিভিন্ন ভাবে অনেক সময় কষ্ট দেয়। কিন্তু কষ্ট তো দেয়, ওই সময় তুমি এটাকে কষ্ট মনেও করিও না। এই জন্য আল্লাহ বলে, মা বাবার থেকে যদি তুমি কখনো কষ্ট পাও, এটাকে তুমি কষ্ট মনে করিও না। আবার তুমি মা বাবাকে কষ্ট দিও না। কিভাবে দিও না? এমন কথা বলিও না যে কথার দ্বারা তোমার মা বাবা নিজে নিজে কাঁদে। এমন কথা বলিও না যে নিজে নিজে কাঁদে, অথবা অন্যকে গিয়া বলে, আরে আমার সন্তান আজকে আমার এমন কথাটা বলতে পারলো। অথবা এমন কথা বলিও না যে নিজে নিজে কাঁদে, নিজে নিজে মনে মনে ভাবে, আরে আজকে আমার আওলাদ হইয়া, আমার সন্তান হইয়া আজকে আমাকে এমন ভাবে মুখ দিয়া কষ্ট দিল, মুখের কথা দ্বারা কষ্ট দিল। এমন কথা তুমি বলিও না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, এ সন্তানের দল,
তোমার মা বাবা যদিও তোমার কষ্ট দেই রে, এই কষ্ট পাইয়া তুমি উফ কইও না রে, তুমি হাসিয়া উড়াইয়া দাও। এই কষ্টটাকে তুমি কষ্ট মনে করিও না, কারণ তোমার মা বাবা অবুঝ হইয়া যাই রে। তোমার মা বাবার বয়স হয়ে গেছে, এখন বুঝ শক্তি ঠিকঠাক নাই রে। তুমি তোমার মা বাবাকে এখন তোমার সন্তানের মতো মনে করিও। এ সন্তানের দল, তুমি যখন অবুঝ অবস্থায় ছিলে, সাপ পাইলো হাত দা ধরতে, আগুন পাইলো হাত লাগাই দিতে, এমন অবস্থায় তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে। এখন তুমিও মনে করো তোমার সন্তানের যদি অবুঝ অবস্থায় তোমাকে কষ্ট দেয়, সেটাকে কষ্ট মনে করো না, কারণ হাসিয়া হাসিয়া উড়াইয়া দাওরে। এমন ভাবে তুমি মনে করো তোমার মা বাবা এখন অবুঝ হয়ে গেছে, তুমি মনে কষ্ট না নিয়া তুমি সেটাকে হাসিয়া হাসিয়া উড়াইয়া দাও। এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। এ সন্তানের দল, মা বাবার কষ্টটাকে তুমি কষ্ট মনে করিও না, কষ্ট মনে না করিয়া এইটাকে তুমি সাদরে গ্রহণ করিয়া না। আল্লাহ কত সুন্দর বিধান দিছে। কারণ তোমার মা বাবা যখন তোমাকে কষ্ট দিবে, তুমি মনে করবা আমার সন্তান তো বাচ্চা, শিশু বাচ্চারা আছে, এরা যদি আমার কষ্ট দেয়, এটার তো কষ্ট মনে করি না। হ্যাঁ, আমার ভাই শুনছিলাম এক বাচ্চা বলে কইছি মারে, মা আমি তো ভাত খামু, রাত বাজে এখন 12টা, কতটা 12টা বাজে, এখন সন্তানে কো ভাত খামো। মা তো আর শুয়ে থাকতে পারে না, মা দিলেন ভাত, সন্তানকে যখন ভাত দিলেন তখন সন্তানে বলে যে না আমি তো এখন ফুলের প্লেটে খামো। কিসের প্লেটে? ফুলের প্লেটে খামো। ও ফুলের প্লেট দিছে, এখন ফুলের প্লেটে হইছে না, ও আমি তো এখন রদ্র বয়া খামো। রাত বাজে 12টা, আমি এখন রদ্র বয়া খামো। রদ্র বয়া খাওয়া কি সম্ভব? এটা অবুঝ অবস্থায় থাকার কারণে এমন ভাবে সন্তানে বলে, ঠিক না বেটি? তুমিও তোমার মাকে এখন অবুঝ, তোমার বাবাকে এখন অবুঝ মনে করো, তারা এখন অবুঝ হয়ে গেছে, তারা তো কত কিছু আমাকে বলতে পারে, এটাকে তুমি হাসিয়া হাসিয়া উড়াইয়া দাও, তাদের কষ্টটাকে তোমার কষ্ট মনে করিও না। এই কথাটা আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন তোমার মা বাবা তোমার কষ্ট দিয়েছে, এই কষ্টটারে তুমি কষ্ট মনে করিও না রে, হাসিয়া হাসিয়া উড়াইয়া দাও। এ সন্তানের দল, এইবারে তুমি এমন ভাবে কইও না যে কোয়ার কারণে নিজে নিজে কাঁদে, অথবা অন্যকে গিয়া বলে, অথবা নিজে নিজে মনে মনে বলতে থাকে হাই রে হাই, আমার সন্তান হয়ে আজকে আমার এমন ভাবে এমন কিছু হয়েছে, যে কোয়ার কারণে তোমার মা উফ কইয়া উঠে রে। এমন ভাবে তোমার মারে তুমি কথা দিয়া কষ্ট দিও না, বাবারে তুমি কষ্ট দিও না। আল্লাহ বলেন এমন কথাবার্তা বলিও না যে কথার দ্বারা উফ কইয়া উঠে রে, এমন ভাবে তুমি উফ শব্দ কইও না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইবারে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। এ সন্তানের দল, মা বাবাকে তুমি ধমকি দিও না। আল্লাহ বলেছেন, একটু আগে বলেছেন এমন কথা বলিও না যেই কথার কারণে উফ কইয়া ওঠে, আবার এখন বলে তুমি ধমকি দিও না। ধমকি দিও না কেন বললো? উফ কোয়ার মধ্যে তো সব কষ্ট জায়গা। হ্যাঁ, এমনি তো উফ কই না, মারাত্মক ধরনের কথা বললে তো উফ কইয়া ওঠে, ঠিক না বেটি? এখন আবার আল্লাহ বলেন তুমি ধমকি দিও না। অথচ কোরআনের অবস্থা হলো শব্দতার বেশি, শব্দতার কম, অর্থতার বেশি। এখন আল্লাহ আবার ধমকির কথা কেন বললেন? ধমকির কথা আমার ভাই এমন এই জন্যই বলেছেন, অনেক সময় দেখা যায় মা বাবারে ধমকি দেয়, মা বাবা এটারে ধমকি মনে করে না, মনে করছে আরে আমার একটা ফুলা, হে তো কত কিছুই বলতে পারে, হাসিয়া হাসিয়া উড়াইয়া দেয়। আল্লাহ বলেন তোমার মা বাবা যদি ধমকি মনেও না করে, তথাপিও তুমি ধমকি দিতে পারবে না। হাসিয়া হাসিয়া উড়াই দিলে তুমি ধমকি দিতে পারবে না। মা বাবার সাথে কওলান কারীমা কথা বলতে হবে। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ সন্তানের দল, তোমার মা বাবারে এমন কথা
কথা বলিও না যেই কথার দ্বারা তোমার মা নিজে নিজে উফ কইরে আবার অন্যকে বলে, আবার নিজে নিজে কাঁদে, অন্যের কাছে গিয়া কাঁদে, এমন ভাবে উফ কইও না। আবার আল্লাহ বলেন আলা তানহারহুমা, তোমার মা বাবা তোমার যদি ধমকিটারে ধমকি মনেও না করে, তথাপিও তুমি ধমকি দিতে পারবে না রে। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এ সন্তানের দল, এইবারে তোমার মা বাবার সাথে কারীম জাতীয় কথা বলো রে। কারীম বলতে কি রে? আল্লামা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুফাসসির, বিখ্যাত মুফাসসির আল্লামা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি কারীমের কথা বলেছেন কওলান লাগিনান সাহালান, এমন ভাবে কথা বলো যেই কথার আওয়াজটা হয় মধুর, ভাষাটা হয় সহজ। এইটাই হলো কারীম জাতীয় কথা। মা বাবার সাথে তুমি বরন্ত দেখাইও না, মা বাবার সাথে তুমি ভাব লইও না রে। মা বাবার সাথে মায়ের ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো, সহজ সরল ভাষায় কথা বলো। মা বাবার সাথে তুমি মধুর আওয়াজে কথা বলো রে। এমন ভাবে কথা বলিও না যেই কথার মধ্যে ধমকি আসে, যেই কথার মধ্যে মা বাবা উফ কইয়া ওঠে, এমন ভাবে তুমি কথা বলিও না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর বিধান কত সুন্দর। আল্লাহ বলেছেন মা বাবার সাথে এমন ভাবে কথা বলিও না যে কথা উফ কইয়া ওঠে। আবার আল্লাহ বলেন মা বাবা যদিও ধমকি মনে না করে, তথাপিও তুমি ধমকি দিতে পারবে না। আবার আল্লাহ বলেন তুমি কওলান কারীমা, তাদের সাথে তুমি কওলান কারীমা, কারীম জাতীয় কথা বলো। কারীম জাতীয় কথা বলতে কি? আল্লামা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কওলান লাইকিনান সাহলান, মা বাবার সাথে যে তুমি কথা বলবা, তুমি অনেক উচ্চ শিক্ষিত হতে পারো, কিন্তু মা তোমার মূর্খ। মার সাথে এসে তুমি মায়ের ভাষায়, সাধারণ ভাষায় কথা বলো। মায়ের সাথে এসে ইংলিশ মানাইও না, মায়ের সাথে পুরাঙ্গে দেখাইও না। মা যে ভাষায় কথা বলে, মার সাথে সহজ সরল ভাষায় কথা বলো। আবার আওয়াজটা হবে মধুর, মায়ের ভাষায়, মায়াবী ভাষা দিয়ে তুমি মায়ের সাথে কথা বলো। ঠিক না বেটি? আল্লাহর বিধান কত সুন্দর। তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় এসপি হও, যত বড় ডিসি হও, যত বড় ম্যাজিস্ট্রেট হও না কেন, মার সাথে এসে পুরাঙ্গে দেখাইতে পারবে না। যত বড় হুজুরই হও না কেন, মার সাথে এসে হুজুরগিরি দেখায় না। এত বড় ভাব দিও না। মার সাথে এসে মায়ের মতো স্বাভাবিক সহজ সরল ভাষায় কথা বলো, আওয়াজটা হবে মধুর। মার সাথে এমন ভাবে কথা বলো যেন আওয়াজটার মধ্যে একটা মায়া থাকে। ঠিক না বেঠি? মার সাথে ভাব লইও না। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, এর ব্যাখ্যা করেছেন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, তোমার আওয়াজটা হবে মধুর, ভাষাটা হবে সহজ। যেমন আমাদের এলাকায় বলে, মা গো একটু ভাত দাও না, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। ঠিক না বেটি? এভাবে মায়াবী ভাষায় কথা বলবা, ভাব লইয়া কথা বললো না। বলে আপনি আমাকে একটু রাইস দাও না, ইংলিশ মারলে চলবে না। মা যেটা বুঝে, মার সাথে মা যেভাবে যে ভাষায় কথা বলে, মার সাথে সহজ সরল ভাষায় কথা বলতে হবে। আল্লাহ কত সুন্দর করে বুঝিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এ সন্তানের দল, তোমার মা বাবার সাথে কারীম জাতীয় কথা বলো, যেই কথার ভিতরে মধুর আওয়াজ আছে রে। আবার যেই কথার ভিতরে তোমার মার ভাষা আছে, সহজ সরল ভাষায় কথা বলিও রে। মার সাথে ফুলাঙ্গি দেখাইও না, মার সাথে তো ভাব লইও না রে। ভাব লইয়া তুমি কথা বলিও না, সহজ সরল ভাষায় কথা বলো। যেই কথার ভিতরে মায়া আছে রে, ওই মায়া দেখায়া মার সাথে কথা বলো। এরপর আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যিকরি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা।
নূরা। এবার আল্লাহ বলেন ওয়া কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এ সন্তানের দল, মা বাবার সামনে যে তুমি দাঁড়াবে রে, এমন ভাবে দাঁড়াও, এত বাহাদুরি দেখাইয়া দাঁড়াইও না রে। মা বাবার সামনে বুক টান করিয়া দাঁড়াইও না। মা বাবার সামনে এমন ভাবে দাঁড়াও যেমন ভাবে বিচারকের সামনে আসামি দাঁড়াই রে। বিচারকের সামনে যেমন ভাবে আসামি বুক টান কইরা দাঁড়াই না, বাহাদুরি দেখাইয়া দাঁড়াই না। তুমি মা বাবার সাথে এত বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে যে তুমি দাঁড়াবে রে, বিনয়ের সাথে দাঁড়াও, যে বিনয়ে করুণা রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না আমার ভাই? আল্লাহ বলেন মা, আমি ভাই শব্দগুলো ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করার চেষ্টা করছি, এখানে কোনো ঘটনা নিয়ে আসতেছি না। কোরআনের যে শব্দটা, প্রতিটা শব্দ ভাঙ্গা ভাঙ্গা কথা বলার চেষ্টা করছি। আল্লাহ কি বিধান দিয়েছেন, আমরা কি পালন করতাম, এই বিধানটা শুধু আমি বুঝে যাচ্ছি। আল্লাহ বলেন কওলান ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সাথে এমন ভাবে দাঁড়াও বিনয়ের সাথে, যে বিনয়ে করুণা আছে। আমার ভাই, যে বিনয়ে করুণা আছে বলতে মিনার রহমা, রহমতের সাথে দাঁড়াও। অর্থাৎ এমন ভাবে মা বাবার সঙ্গে দাঁড়াও, মা বাবার সামনে দাঁড়াও আসামি যেভাবে বিচারকের সামনে নত হয়ে দাঁড়ায়। এটা কি বাহাদুরি দেখায় দাঁড়ায় না নত হয়ে দাঁড়ায়? মা বাবার সাথে তুমি এমনি দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও, যে বিনয়ে করুণা আছে। করুণার অর্থ হলো দয়া। আচ্ছা শুনি তো, আল্লাহ বলেন মা বাবার সামনে এমন ভাবে দাঁড়াও যে বিনয়ে করুণা রয়েছে। করুণার অর্থ কি? করুণার অর্থ দয়া। অর্থাৎ মা বাবার সামনে এমন বিনয়ের সাথে দাঁড়াও, হ্যাঁ, যে বিনয়ে করুণা আছে। মিনার রহমা, রহমতের সাথে বলতে মা বাবার সেবা যে তুমি করবে এমন ভাবে সেবা করো যে সেবার সাথে যেন কোনো স্বার্থ থাকে না। মিনার রহমা, যে সেবার মধ্যে দয়া রয়েছে, কোনো স্বার্থ থাকবে না। অনেকে স্বার্থ দেখায় যে আমি মা বাবার সেবা যে করবো, মার একটা ক্ষেত আছে অথবা দোকানের একটা বিঘা আছে অথবা একটা বাড়ি আছে, দেখি সেবার বিনিময়ে এই বাড়িটা পায়ালাই, এটা জায়েজ হবে, কিন্তু বদতরিকা উত্তম পন্থায় হবে না। আল্লাহ বলেন মা বাবার সেবা যে তুমি করবে সেই সেবার সাথে কোনো স্বার্থ থাকতে পারবে না, নিঃস্বার্থভাবে তুমি মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ কত সুন্দর করে বুঝাইছেন, মা বাবার সেবা করবে, আবার স্বার্থ কিসের? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে খেদমত করবে। এটা তুমি দুনিয়া তো পাওয়া যাবে, পরকালও পাওয়া যাবে। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সামনে যে দাঁড়াবে রে, এই দাঁড়ানোটা তুমি বাহাদুরি দেখাইয়া দাঁড়াইতে পারবে না রে। বিনয়ের সাথে দাঁড়াও, যে বিনয়ে করুণা রয়েছে রে। বলতে মা বাবার সামনে দাঁড়াইবে এমন ভাবে দাঁড়াও যেন বিচারকের সামনে আসামি দাঁড়াই রে, এমন ভাবে তুমি দাঁড়াও। মা বাবার সেবা যে করবে রহমতের সাথে করো রে, যেই রহমতে দয়া রয়েছে। বলতে স্বার্থ থাকবে না, মা বাবার সেবা করবে নিঃস্বার্থ ভাবে। ও সন্তানের দলেরা রে, নিঃস্বার্থভাবে কেন করবে জানো নি? যে মা বাবা তোমাকে ছোটবেলা লালন পালন করেছিল, এমন অবস্থায়, যে অবস্থায় তোমাকে লালন পালন করেছিল, তুমি সাপ পাইলো হাত দা ধরতে রে, আগুন পাইলো হাত লাগাই দিতে, আবার এমন আগুন পানি চিনতে না রে। এমন অবুঝ অবস্থায় মা বাবা তোমাকে লালন পালন করেছিল, এই জন্য তুমি মা বাবার সেবা করবে নিঃস্বার্থভাবে। এ সন্তানের দল, তোমার মা বাবা তোমাকে যদি শিরাতে উঠিয়া তোমার সেবা করতো রে, কোনো স্বার্থ নিয়ে সেবা করতো না রে, নিঃস্বার্থ ভাবে করতো। তুমিও মা বাবার সেবা করো নিঃস্বার্থ সন্তানের দল। এরপর আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, এ সন্তানের দল, মা বাবার সেবা করলে হবে না রে, মা বাবার জন্য দোয়া করতে হইব। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, নিঃস্বার্থভাবে খেদমত করবে, আবার দোয়াও করতে হবে। ওয়াকুর রব্বির হামহুমা, সবাই পড়ুন, ওয়াকুর রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। তো চলো চলো শেষ করে তো মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, এ আমার আল্লাহ, তুমি মা বাবার জন্য দোয়া করো রে। ও আমার আল্লাহ, আমার মা বাবা যেমন ভাবে অবস্থায় আমাকে লালন পালন করেছিল, তুমি আমার মা বাবাকে লালন পালন করো, সুখে শান্তিতে রাখো। যদি দুনিয়াতে নেকের সাথে হায়াত বাড়ায়া দাও, যদি দুনিয়াতে না থাকে আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এরপর আল্লাহ বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এবার আল্লাহ বলেন, কোনো একটা সন্তান মা বাবার খেদমত করে কিন্তু মা বাবা তার উপর খুশি হয় না, এমন আছে না নাই? মা বাবারও কিছু ওয়াজ করার দরকার। আমার ভাই খুব খেদমত করে জান ফান দেলা, হ্যাঁ, কিন্তু খুশি হয় না, এমন হয়নি না হয় না?
ঘরের মধ্যে বড় ছেলে সংসার চালায়, কিন্তু দেখা গেছে ছোট ছেলে পড়ালেখা করে, মারে আসার সময় কিছু একটু মজা টজা লয়ে আইলে এই গল্প সারা মানুষের কাছে করতে থাকে। অথচ বড় ছেলে যে সংসার চালায়, সে যে লেখাপড়া করে তার টাকা দিয়ে আনছো, তার টাকা দিয়ে, কিন্তু বড় ছেলের নাম নাই, এমন হয়নি না হয় না? মা বাবা তো খুশি হয় না। আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এ সন্তানের দল, তুমি মা বাবার সেবা করতে থাকো রে। যদিও তোমার মা বাবা তোমার উপর খুশি হয় না রে, তথাপিও তোমার খেদমত তোমার চালিয়ে যাইতে হবে। আল্লাহ বলেন তোমার মনে কি আছে আমি আল্লাহ তো ভালো জানি রে। তোমার দুনিয়া তো বিনিময় দিব, পরকালও আমি আল্লাহ বিনিময় দিয়া দিব। মা বাবার খেদমত যে চালিয়ে দিবে তা হবে না রে। তোমার মা বাবার খেদমত তুমি চালিয়ে যাও। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এ সন্তানের দল, মা বাবার খেদমত করতে হবে রে। মা বাবার খেদমত ছাড়া যাবে না। এই আয়াতের ব্যাখ্যাতে অনেকগুলো হাদিস এনেছেন। সৎ ব্যবহারের লাভটা কি, অসৎ ব্যবহারের ক্ষতিটা কি, অসৎ ব্যবহারের ক্ষতি কি, সৎ ব্যবহারের লাভটা কি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন রিদাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর মা বাবা খুশি হইয়া যায়, স্বয়ং আল্লাহ তার উপর খুশি হইয়া যায়। যার উপর মা বাবা বেরাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার উপর বেরাজ হইয়া যায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা বাবার দোয়া বিতা যায় না রে। এমন ভাবে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। এমন ভাবে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন আইয়ামুদাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইন। আইয়ামুদাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইন। তুমি যদি ধনী হইতে চাও, তুমি যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার সেবা করবে, এতে তোমার হায়াত বাড়াইয়া দেওয়া হইবে, তোমার দৌন বাড়াইয়া দেওয়া হইব। তোমাকে আল্লাহ ধনী বানাইয়া দিবে। যত মা বাবার খেদমত করবে, মা বাবার পিছনে তুমি বেহিসাবে দৌড়ে, আল্লাহ তোমার বেহিসাবে দিবে। এই জন্য তোমাকে মা বাবার খেদমতের বিনিময়ে হায়াত বাড়াইয়া দেওয়া হবে, আল্লাহ তোমাকে ধনীও বানাইয়া দিব। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন ইফু আন-নিসাইন নাস তাইফু নিসাউকুম ওয়া বাররু আবাআকুম তাবুরুকুম আবনাউকুম। আল্লাহ রাসূল মা বাবার কথা বুঝাইতে কি আরেকটা কথা এনেছেন, তুমি যদি স্বামী হইয়া অন্য মহিলার দিকে লক্ষ্য করো রে, তোমার স্ত্রীও অন্য পুরুষের দিকে লক্ষ্য করিব। ও স্ত্রী দলেরা, তুমি যদি তোমার স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে লক্ষ্য করো, তোমার স্বামীও অন্য মহিলার দিকে লক্ষ্য করব। এই কথা বুঝাইতে গিয়ে নবীজি বলেন যেমন ভাবে তোমার মা বাবার সেবা তুমি করবে, তুমি যখন বুড়া হয়ে যাইবা, তুমি যখন মা বাবা হবে রে, তোমার সন্তানও তোমার সেবা করিয়া লইব। এটা নগদ পাইয়া যাইবে রে, দুনিয়ার জগতেই পাইয়া যাইবে। এমন ভাবে মুরব্বীরা বলে ক্ষেতের সাপকাকে তুই ভাঙ্গে আইলে তুইলা ভাঙ্গে না, ঠিক না বেটি? সন্তানের দল, তুমি যদি মা বাবার খেদমত করো রে, তোমার সন্তান বড় হইয়া তোমার খেদমত করিব রে। তুমি যদি মা বাবার কষ্ট দাও, তোমার সন্তানও তোমার কষ্ট দিব। এটা নগদ পাইতে হইব, দুনিয়ার জগতে পাইয়া যাইবা। এরপর আল্লাহ রাসূল বলেন
আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলেন বেহেশতের মধ্যের দরওয়াজা। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত রে, মা বাবা তোমার জন্য জাহান্নাম রে। যদি মা বাবার খুশি করতে পারো শরীয়ত মোতাবেক তাকিয়া, সেই মা বাবার খুশির কারণে তোমাকে আল্লাহ জান্নাত দান করিব। যদি মা বাবাও সন্তুষ্ট হয়ে যায় তোমাকে আল্লাহ জাহান্নাম দান করিব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় শিরক, বড় বড় কবিরা গুনাহ তিনটা কথা বলেছেন। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। এইবারে বিশ্বনবী বলেছেন, এ মায়ের উম্মত, কবিরা গুনাহ বড় বড় তিনটা গুনাহ রে। প্রথম বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এরপরে হলো হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুল ওয়ালিদাইন মানে মা বাবার কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস তৃতীয় নম্বরে বলেছেন নির্দোষী একটা মানুষকে হত্যা করিয়া দেওয়া। এইবারে বিশ্বনবী কি বুঝাইতে চায়, এ মায়ের উম্মত, কবিরা গুনাহ তিনটা বড় গুনার মধ্যে শিরক গুনাহ হইল সবচেয়ে বড় রে। দ্বিতীয় নম্বরে বলেছি মা বাবারে কষ্ট দেওয়া। মা বাবারে কষ্ট দেওয়া এত মারাত্মক গুনাহ, নির্দোষী একটা মানুষকে হত্যা করিয়া দেওয়ার চাইতে মা বাবারে কষ্ট দেওয়া তার চাইতে আরো বড় গুনাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে রে, মা বাবা তার উপর খুশি হয়, জান্নাতের দরওয়াজা দুইটা তার জন্য খুলিয়া দেওয়া হয়। আর যদি ঘুম থেকে ওঠে মা বাবা তার উপর অসন্তুষ্ট হয়, নারাজ হয়ে যায়, জাহান্নামের দরওয়াজা তার জন্য খুলিয়া দেওয়া হয়। এরপরে বলেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। নবী একবার দুইবার নয় রে, তিনবার বলেছেন, এ মায়ের উম্মত, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তোমার মা বাবা তোমার উপর যতই জুলুম করুক না কেন, তথাপি মা বাবার সেবা তুমি ছাড়তে পারবে না রে। মা বাবার খেদমত করিয়া তোমার যাইতে হইব, যতই জুলুম করুক। নবী একবার দুইবার নয় রে, তিনবার বলেছেন, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, এরপরে মা বাবার খেদমত তোমার করিয়া যাইতে হইব।